সার চাপান প্রোডাকশনও কম দিতে হয়। হ্যাঁ, এই গ্রোথও ভালো, বাজারে ভালো দামে বিক্রি হয় কপিটা। এখন অফ সিজন তো সবাই করতে পারবে না। গুটি চলে এসেছে, রং ভালো, কোয়ালিটি ভালো, রং কপির সব ভালো, একদম খুব সুন্দর সুন্দর হয়েছে, বেশ একদম কোনো পোকামাকড় কিছুই লাগে নাই। খুব নমস্কার আমার চাষি বন্ধুরা, আমি ফার্মার মনোজ, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এলাম একটা কপির জমিতে, কপি চাষ করেছে আমাদেরই এক মামা। তো এই চাষ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। আসুন তাহলে এই কপি চাষ সম্পর্কে আলোচনা করা যাক। বন্ধুরা, শুরু করা যাক আজকের এই কপি চাষ সম্পর্কে। তা আমারই মামা আর কি এই চাষটা করেছেন। মামা নমস্কার। নমস্কার। কী চাষ করেছেন এটা? এটা ফুলকপি। ফুলকপি। এই ফুলকপিটা গরমে অন সিজনে হয়, অফ সিজনে মোটামুটি চাষ করা যায়, ভালো হয়, আচ্ছা, রোগ জ্বালাও কম। রোগ জ্বালা কম। কতটা জায়গা এখানে? এখানে 12-13 কাটা জায়গা আছে, 5,500 চারা আছে। আচ্ছা, এই যে কপি চাষ লাগিয়েছেন আপনি, তা এর কোনো পার্টিকুলার কোনো নাম আছে কি? হ্যাঁ, এটা অ্যামাজিং বলে। অ্যামাজিন বলে, তাই তো? এর ফলন কেমন, সাইজ কেমন? ফলন ভালো, এখন মোটামুটি 30-35 টাকা পিস বিক্রি হবে নিঃসন্দেহে। আচ্ছা, এটা অফ সিজনে হয়, গরমে কোনো রোগ জ্বালাও খুব কম, সার চাপান প্রোডাকশনও কম দিতে হয়। হ্যাঁ, এই গ্রোথও ভালো, বাজারে ভালো দামে বিক্রি হয় কপিটা। এখন অফ সিজন তো সবাই করতে পারবে না এই কপিটা চাষ। তো মামা এই চাষের যে যবে থেকে শুরু করেছে আর কি আজ পর্যন্ত মোটামুটি কেমন কি করলে থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো প্লিজ একটু আমার যে ভিউয়ার্স আছে তাদের সঙ্গে একটু আলোচনা করবেন। অল্প কিছু চাপান দিয়েছিলাম প্রথমে, দিয়ে ভেলি কেটে তারপরে বসিয়ে 20 দিনের ভেতর চারা হয়ে গেছে। অ্যামাজিং চারাটা খুব ভালো, এই রোগ জ্বালা নাই। অল্প দিনে মানে 70 দিনের ভেতর কপি হয়ে যাবে রেডি, একদম 70 থেকে 80 দিন লাগবে। আজকে পর্যন্ত কদিন বয়স? আজকে পর্যন্ত 2 মাস, মানে আজকে পর্যন্ত 60-62 দিন হচ্ছে। 60-62 দিন? হ্যাঁ, এবার মোটামুটি 70 থেকে 80 দিনের ভেতর কাটা চলবে। আচ্ছা, যখন আপনি কপিটা এখানে লাগালেন, ঠিক আছে, সেই সময় আর কি এই সার থেকে শুরু করে যে রাসায়নিক সার কি জৈব সার থেকে শুরু করে যে বিস্তারিত গোবর সার অনেকে দেয়, এই সমস্ত বিস্তারিত একটু বলতেন চাষি ভাইদের। গোবর সার তখন পাই নাই, আমি খোল দিয়ে দিয়েছিলাম। খোলটায় ভালো কাজ হয়। খোলে কি গোবর সারের মধ্যে কাজ হয়? হ্যাঁ, গোবর সার থেকে ভালো কাজ হয়। কি পরিমাণ দেওয়া হবে এখানে? মোটামুটি 12 কাটা জমিতে আমি ওই কেজি 40 খোল দিয়েছি, আর রাসায়নিক সার খুব কমই দিয়েছি। মানে অলমোস্ট প্রায় জৈব সারই দেওয়া আছে। জৈব সারই বেশি দেওয়া আছে। আর ওষুধপত্র পোকাটা লাগে, পোকার জন্য একটা বিএসএফের ওষুধ আছে, সেই ওষুধটাই দিই। আচ্ছা, আর ধসা টুকটাক আর একটু বরণ দিই, ব্যাস, এতেই রেডি হয়ে গেছে কপি। এই যাত্রার নাম বলে অ্যামাজন। তা রোগ জ্বালা খুব একটা নাই নাকি? না, খুব একটা নাই, কপি চলে এসছে অনেকেই প্রায়। আচ্ছা মামা, একটা প্রশ্ন ছিল, বিষয়টা হচ্ছে যে কপি চাষের সিজন তো এখন বলতে গেলে নাই, মানে কপিটা উঠে গেছে, অফ সিজন একটা ব্যাপার চলে এসছে। তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা নেই, এই কপিটায় কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই না, অফ সিজনে উঠলে দামটাও বেশি পাওয়া যাবে। সবাই এটা লাগানোর সময় পাবে না, আলু লাগানোর জন্য সবাই ব্যস্ত থাকবে। এই কপিটা ফাঁকতালে উঠলে একটা দাম পাওয়া যায় ভালো। আচ্ছা, দেখলাম যে কিছু কিছু কপিতে গুটি চলে এসছে এবং দু একটা কাটার মতো হয়েছে আর কি। তা বলতে চাইছো যে মোটামুটি গরমের সিজনে কপি চাষ করলে লাভবান হওয়া যাবে? লাভ, প্রচুর লাভ। এই কপিটা 5,000 5,500 চারা আছে, আমি যদি 4,000 কাটি 20 টাকা পিস, 80,000 টাকা বিক্রি হবে আরামসে। আচ্ছা। তো বন্ধুরা, সবই শুনতে পেলেন যে চাষটা করা যেতে পারে, অফ সিজনে মোটামুটি এটা লাগানো যেতে পারে। আচ্ছা নাই কপিটায়। আচ্ছা মামা, আজ পর্যন্ত মোটামুটি এই 12 কাটা জায়গায় কত টাকা মতো খরচা হয়েছে আপনার? ওইটা আনুমানিক বলতে হবে, পুরোটা তো মনে নাই। মোটামুটি ওই 1 বস্তা খোল ধরো 1700 টাকা, আর চাপান 1 বস্তাই, আর এই আজকে কিছু দিলাম। আর বীজ পিস থেকে শুরু করে সেগুলো তো একটা ব্যাপার আছে। বীজের 3 পাতা বীজ আছে, বেশি নাই। আচ্ছা, 3 পাতা বীজেই হয়ে গেছে। 3 পাতা বীজে ওই 12 কাটা জায়গা হয়ে গেছে, আরামসে হয়ে গেছে। আচ্ছা। তা চলুন বন্ধুরা, একটু জমিটা একটু ঘুরে দেখি যে কেমন কি গুটি এসছে, কেমন কি গাছের গ্রোথ আছে। গুটিটা দেখানো যাবে। ওইখানে এসছে, ওইখান দিয়ে এসছে, ওই পাশটা এসছে না? হ্যাঁ, ওই পাশটা দিয়ে এসছে। আচ্ছা মামা, আরেকটা প্রশ্ন ছিল আর কি। এই চাষিরা কমেন্ট করে মাঝে মাঝে জানায়, বিভিন্ন রকম থেকে কমেন্টগুলো আসে আর কি। এই কপি চাষে একটা গুরুত্বপূর্ণ রোগ যেটা হলো ধসা। ধসা সম্পর্কে চাষিদের যদি একটু কিছু বলতে ব্যাপার। ধসা কপিতে দু রকমের ধসা আছে, একটা শুকনো ধসা, একটা গলা ধসা। ব্যাকটেরিয়া ধসা একটা শুকনো ধসা। শুকনো ধসাটা প্রায় জমি থেকে হয়। আচ্ছা, এবার জমি থেকে হলে ওই জমিতে রাসায়নিক সার বেশি প্রয়োগ করলে ওই জমি থেকে শুকনো ধসাটা এসে যায়। আর ওই জৈব সার দিয়ে মোটামুটি চাষ করলে জমিটা ঠান্ডা থাকে, ওই যে শুকনো ধসাটা আসতে চায় না। আর ব্যাকটেরিয়া ধসাটা ওইটা যে কোনো একটা
ম্যাঙ্গোজেব দিলে মোটামুটি কেটে যায় ওটা নিয়ে টেনশন নাই। কিন্তু শুকনো ধসাটায় ভয় বেশি, ওটা জমিতে যদি কোনো মানে রাসায়নিক সার বেশি প্রয়োগ করা হয় তখন ওইটা বেশি হয়। মানে ধসার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম উপায় হচ্ছে রাসায়নিক সার কম কম প্রয়োগ করে করতে হবে, জৈব সারটা বেশি দিতে হবে, বেশি প্রয়োগ করতে গোবর হবে না? সার, খোল এইসব দিতে হবে বেশি। তাহলে চাষি বন্ধুরা সবই শুনলেন যে আপনারা সবসময় চেষ্টা করবেন যদি জৈব সার দিয়ে কি খোল দিয়ে কি গোবর সার দিয়ে জমিতে চাষ করবার, তাহলে কী হবে, এই সমস্ত যে ধসা থেকে শুরু করে যে আনুষঙ্গিক রোগগুলো আছে এর থেকে অনেকটা নিরাময় করা সম্ভব এবং মুক্তি পাওয়া যাবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ খুব ভালো। এই যে কপিটা অ্যামাজন নাম এই কপিটার, এটি অফ সিজনে, এখন ধরুন গরম প্রায় অলমোস্ট পড়ে গেছে, বসন্তকাল, তো কপিটা প্রধানত আমরা যা জানি শীতকালের ফসল। এখানে অফ সিজনে লাগাইছি, শীতকালের ফসল কপি। এই যে গুটি এসছে, হঠাৎ গুটি চলে এসছে, রং ভালো, কোয়ালিটি ভালো, রঙের কপির সব ভালো, একদম খুব সুন্দর সুন্দর হয়ে যেত, ফ্রেশ একদম, কোনো আর পোকামাকড় কিছুই লাগে নাই, খুব অফ সিজনে ভালো কপি। আচ্ছা এই যে এখন গুটি আসা শুরু করেছে, এই এখন কোনো রোগ জ্বালা কোনো বালাই আছে কি? না, রোগ জ্বালা কোনো লাগবে না, এই যে যাত্রাই লাগে না, এই যাত্রা কোনো রোগ লাগে না। আর এই কপি বড় করার জন্য তেমন কোনো ওষুধ কিছু আছে কি? হ্যাঁ, সে ভিটামিন আছে, ভিটামিন আমার দেওয়া লাগে না, আমার জমিতে মোটামুটি এমনি জমিতে জোর আছে, জৈব সার আছে, জৈব সারেই মোটামুটি কপি। মানে মোদ্দা কথা বলতে চাইছো মামা, যেটা হচ্ছে বিষয় যে জৈব সার দিয়ে চাষ করলে খোল থেকে শুরু করে যেগুলো পাওয়া যায় আর কি, জমির ক্ষতিটা কম হয়, হ্যাঁ, কিন্তু ফসল গ্রোথটা ভালো থাকে, তাই তো? ধসা পচা রোগ জ্বালা কম আসে, আচ্ছা আচ্ছা, পোকামাকড় সব কম আসে, সব কম আছে না? জয় মা কালী। আবার যাবি না? না, জল পাবো এখন, এই কাবুলি জল ধরলাম তো। বন্ধুরা দেখলেন যে কি করে কপি চাষটা মানে মামা করেছে আর কি, কিছু বিষয় নিয়ে আলোচনা করা হলো। আর যদি কিছু জানার থাকে কিংবা যদি কিছু আমার ভুল হয়ে যায় সেখানে একটু প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই একটু লাইক দেবেন। আর যারা চ্যানেল নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নতুন পাওয়ার জন্য। তা আজকে এই পর্যন্তই, আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা কনসেপ্ট, নতুন একটা চাষের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।